এটা হচ্ছে ডিফ্লেকশন, 1 মিনিট। এটা হচ্ছে ডিফ্লেকশন, রাইট, জেড। আর ওইদিকে গেলে এক্সেস গেলে এটা সিসমিকে আসছে। হ্যাঁ, আচ্ছা, উইন্ডে 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 দ্যাট ইস, তার মানে ডিফ্লেকশনে বেশি আসছে সিসমিকে, রাইট না? দেখি উইন্ডে, উইন্ডে ভেরি শর্ট, মানে যদি একই স্কেলে করি উইন্ডে খুব একটা নেই, মানে বিল্ডিং যখন ডিজাস্টার মোডে গেলে সিসমিকেতে বেশি, রাইট। সো স্ট্রাকচার নতুন ডিজাইন এবং সেইগুলোকে নিয়েই আমাদের চলছে। দ্বিতীয় হচ্ছে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট স্মুথ ফাংশনিং কী করে করা যায়। শুধু ডিজাইনগুলো করলে তো হলো না, আমাদের যেটা সবচেয়ে বড় বিষয় হলো যে ফাইলগুলোকে কলকাতা কর্পোরেশন থেকে স্যাংশন করা। আমরা আগের দিন যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, যে যেমন একটা হেরিটেজ ফাইল আজকে 5 বছর ধরে মুভ করছে, যেটাকে প্রায় এন্ডে এসে গিয়েছিল, তো সেটা বিভিন্নভাবে ঘুরছিল। তো আলটিমেটলি সেটা গতকাল মাননীয় মেয়র সাহেবের সাথে সাক্ষাৎ হয় এবং তিনি সময় দিয়েছিলেন, তাকে বিস্তারিতভাবে জানানোর পর তিনি কিন্তু দেন অ্যাকশন নিয়েছেন। তো বিষয়গুলো এবং তার সাথে ওনার সাথে আরও অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, যে যেমন বড় প্রজেক্টগুলো যেগুলো আমাদের অ্যাসেসমেন্টে গিয়ে সেগুলো আটকে যাচ্ছে, তো ঠিকমতো ফাস্ট কাজ হচ্ছে না, কী করে ফাস্ট করানো যায় তাকে, এইগুলোও আমরা মানে স্পেশালি আমার সাথেই কালকে ইন্টারাক্ট হয়েছে, ওনাকে বিষয়গুলোকে বলেছি। খুব শর্ট টাইম ছিলেন, যে 15 কাঠা 16 কাঠা জমি যেগুলোতে প্রায় শুধু অ্যাসেসমেন্টের কাজগুলো থেকেই প্রায় 10-15 লাখ টাকা শুধু কলকাতা কর্পোরেশন রেভিনিউ পাবে। এছাড়া বিল্ডিংটা তো হলে বা এই সমস্ত বিল্ডিং হতে গেলে আরবান ল্যান্ড সেলিং, ফায়ার, এইসব করে প্রায় সরকার প্রায় নিয়ার অ্যাবাউট 1 crore কাছাকাছি এক একটা প্রজেক্ট থেকে রেভিনিউ আসে। তো এগুলোকে যদি ফাস্ট করানো যায়, কিভাবে করানো যায়, তো উনি আশ্বাস দিয়েছেন যে এটাকে কীভাবে আরও দ্রুততার সাথে এগুলো করা যায় সেটা দেখবেন। এবং শুধু তাই নয়, এবং আমরা যারা এলবিএস আছে আমাদের সাথে উনি বসবেন। তো আশা করছি মুভ হবে, অনেক কিছুই পরিবর্তন হবে। তো আজকে জাস্ট এইটুকুনি বলা, অনেক কাজের চাপ। আমি আগামীকাল আরও অনেক কিছু ডিটেলসে কলকাতা কর্পোরেশন রিলেটেড ইস্যু নিয়ে বলবো। সঙ্গে থাকুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।